সবাইকে স্বাগত জানাচ্ছি এই রাঙামাটি পার্বত্য জেলার সাংগ্রাই জল উৎসব থেকে। আশা করি সবার খুবই ভালো লাগছে এই সাংগ্রাই উৎসব থেকে। সাংগ্রাই বাংলাদেশি মারমা এবং রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম, যা প্রতি বছর এপ্রিলের 13 থেকে 20 তারিখের মধ্যে পালিত হয়। যদিও এটি মারমাদের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তবে রাখাইনরাও নিজস্ব নিয়মে সাংগ্রাইয়ের মাধ্যমে বর্ষবরণ করে নেয়। তবে মারমাদের ক্ষেত্রে তাদের বর্মী বর্ষপঞ্জি অনুসারে এটি পালিত হয়। মারমাদের বর্ষপঞ্জিকাকে মাইমা সাংখ্রিয় বলা হয় এবং মাইমা সাংখ্রিয় এই পুরনো বছরের শেষে 2 দিন আর নতুন বছরের প্রথম দিন সহ মোট 3 দিন মারমা সাংগ্রাই হিসেবে পালন করা হয়। আগে মারমা সাংখ্য অনুযায়ী এই 3 দিন ইংরেজি ক্যালেন্ডারের এপ্রিল মাসের মাঝামাঝিতে পড়লেও এখন ইংরেজি ক্যালেন্ডারের সাথে মিল রেখে 13, 14, 15-তে পালিত হয়। 13 তারিখ সকালে ফুল সাংগ্রাই, 14 তারিখ প্রধান সাংগ্রাই আর 15 তারিখ পানি খেলার সাথে মারমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো অনুষ্ঠিত হয়। পানি খেলার আগের দিন 12 এপ্রিল শুরু হয় চাকমা সম্প্রদায়ের বিজু, যেটি অন্যতম প্রধান আনন্দ উৎসব। বাংলা বছরের শেষ 2 দিন এবং নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন ভোরে আলো ফোটার আগেই ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে ফুল সংগ্রহের জন্য এবং সংগ্রহিত ফুল এক ভাগ দিয়ে বুদ্ধকে পূজা করে এবং অন্য ভাগ ভাসিয়ে দেওয়া হয়। বাকি ফুলগুলো দিয়ে তারা ঘরবাড়ি সাজায় এবং চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ 13 এপ্রিল পালন করা হয় মূল ফুল বিজু। তাই এখন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই সাংগ্রাই উৎসব নিয়ে নতুন একটি ব্লগ। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তবে চলুন শুরু করি আমাদের ব্লগটি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আর আজকে খুবই রৌদ্রোজ্জ্বল এবং দিন। আমরা এখন আলিফ হোটেল থেকে নাস্তা করলাম। তো আজকে আমরা চলে যাচ্ছি মূলত মারমাদের বৈশাখী উৎসব কেমন হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, তাদের সংস্কৃতি সম্পর্কে আপনাদেরকে বলবো। তো আমরা এখন চট্টগ্রাম শহর থেকে রওনা দিচ্ছি এই মুহূর্তে। তো যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর বৈশাখী উৎসব মারমাদের। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বাঙ্গালখালী এবং বাঙ্গালখালীতে আজকে এই উৎসবটা হবে। তো এই প্রথম আমার ওখানে যাওয়া। তো মারমাদের বৈশাখী উৎসবে কী হয় না হয় আজকে আপনাদেরকে এই ব্লগে দেখাবো। তো সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে চলে যাচ্ছি বাঙ্গালখালী রাঙামাটি, যেটা একদম রাঙামাটি বান্দরবানের খুব রোডের মধ্যেই পড়েছে। তো চট্টগ্রাম থেকে মাত্র 60 কিলোমিটার এখানে রাস্তা। ইনশাল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ওইখানে। এখন আমরা খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছি আর চলছে চা বিরতি কিছুক্ষণের। এই জায়গাটার নাম হচ্ছে পদুয়া।
পদুয়া রাঙ্গুনিয়া। তো এখানে কিছুক্ষণের চা বিরতি, আর 20 মিনিটের মতো রাস্তা আছে, 10 কিলোর মতো রাস্তা। আসার সময় খুবই সুন্দর সুন্দর রোড ছিল, যেটা সত্যিই খুবই মনোমুগ্ধকর। সবাইকে স্বাগতম জানাচ্ছি রাঙামাটি পার্বত্য জেলার বাঙ্গালখালী থেকে। আর আজকে আমি চলে আসলাম এখানে মারমা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে গোষ্ঠী, সেই গোষ্ঠীর বৈশাখী উৎসব মানে পানি উৎসব দেখার জন্য। তো আজকে আপনাদেরকে ডিটেলি কি হয় না হয় এগুলো সব কিছু দেখাবো। আমাদের এখান থেকে আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। তো খুবই সুন্দর সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি। তো আর কথা না বাড়িয়ে ভিতরে যাই এবং দেখি কি অবস্থা। এখানে এই সাংগ্রাই উৎসব নিয়ে অনেক দোকানপাট বসেছে মেলাতে। এটা মেলার মতো হয়ে গেছে অনেকটা। দেখেন সবাই ভালো আছেন। আজকে বাঙালখালী বাজারে বাংলাখালী স্কুল মাঠ প্রাঙ্গণে বিশাল বড় মাসাসের উদ্যোগে এক পানি খেলার আয়োজন করা হয়েছে। বৌদ্ধদের খ্রিস্টীয় ধর্মীয় অনুযায়ী প্রতি বছরের ন্যায় এই বছর একটু বড় আকারে এখানে পাহাড়ি বাঙালি ঐক্য হয়ে সবাই এই উৎসবটি পালন করে। আমরা সকলকে অনুরোধ জানাই, আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন, বাইরে ঘোরাফেরা না করে মাঠে এসে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটা উপভোগ করুন। ধন্যবাদ। তো এখানে এই যে সাংগ্রাই উৎসব এর জন্য মোটামুটি অনেক মেলা বসছে, কিন্তু আমার পিছনে দেখতেছেন অনেক এখানে পাহাড়ি এবং বাঙালি সবাই একসাথে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করতেছে। তো এখন আমি ভিতরে যাই। তো এখানে এটা একটা স্কুল মাঠে হচ্ছে, কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কিভাবে এই সুন্দর পানি উৎসবটা হবে। বিশাল বড় মাঠ, প্রচুর গরম, কিন্তু প্রচুর গরম। এই তো এটা হচ্ছে পানি খেলার যে সাংগ্রাই উৎসবের যে স্টেজ, সেই স্টেজটা। কি অবস্থা? ভালো আছো? তো চলে আসছে সকাল 6টা বাজে। আমি ঘুমাই আসছি, ভালো হয়েছে। আরো 3 ঘন্টা লাগাই তুমি আসছো? 2 ঘন্টা লাগাই, 1.5 ঘন্টা রাস্তা 3 ঘন্টা লাগাই আসছো? 3 ঘন্টা কই? 3 ঘন্টা। 10টায় বের হয়েছি। 9টায় বের হয়েছো তুমি? না, 9টায়। আমি ইয়াতে আসতে হয়েছে না, দেওয়ানহাট আসতে হয়েছে, এরপর নিছি। তো একটু পরেই কিন্তু এই যে সাংগ্রাই, যেটা পানি খেলা শুরু হবে একটু পর। এখন ওখানে প্রোগ্রামে বক্তব্য দিচ্ছে সবাই এন্ট্রি নিবে। এখন একটু পরেই খেলাটা শুরু হবে। বিশাল, আপনাদেরকে তো বাইরে দেখালাম যে মেলা বসছে। এটা একটা স্কুল মাঠ, এখনো এটা উদ্বোধন হয় নাই। এখানে কিন্তু প্রচুর পানি মারামারি হবে। তো আপনাদেরকে দেখাবো কেমন হয় এই মারমাদের এই সাংগ্রাই উৎসব। একটা প্রোগ্রাম হচ্ছে। উপজাতিরা তাদের ট্রেডিশনাল ড্রেস পরে এই প্রোগ্রামটাতে Malaysia 3 seri
তো মোটামুটি 2টা পর্ব শেষ হয়ে গেছে এই জল উৎসবের। এখন 2টা গ্রুপ তারা উঠছে, এখন আরেকটা গ্রুপ উঠবে আমার একদম ঠিক সামনে। এই যে দেখেন এইখানে মোটামুটি তারা পানি এখন আবার জমা করা হচ্ছে। এখানে 2 গ্রুপ আবার খেলা শুরু করবে একটু পর। তোমার কিছু বলার আছে? বলো। আমার কিছু বলার নাই, গরম গরম এই ক্লোজশট নিয়ে Wow, wow. পিছে দেখেন আপনারা, খুবই পানি মারামারি হচ্ছে আমার পিছে। এই যে দেখেন, এই যে আমার পিছে দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে আমার পিছে ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর পানি মারামারি হচ্ছে। মূলত তারা নতুন বাংলা দর্শকে এভাবেই স্বাগত জানাচ্ছে। তো যারা কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই পাশে পুরুষ, এখানে আমাদের স্যার শেখ ফারুকি স্যারও এসেছেন। এই যে স্যার, কেমন লাগতেছে? খুবই ভালো। এখন আবার শুরু হবে, আমরা আপনাদেরকে দেখাবো। সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ হলো পানি খেলা, যেটিকে মারমারা বলে রিলং পোয়ে। সাংগ্রাই উৎসবের শেষ দিনে এই পানি খেলা অনুষ্ঠিত হয়। সাংগ্রাইয়ের পানি খেলা শুধুমাত্র মারমাদের নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ও চীনের দাই গোষ্ঠীরাও এপ্রিলের মাঝামাঝি এই ধরনের অনুষ্ঠান করে থাকে। সাংগ্রাই এপ্রিলের 13 তারিখ থেকে শুরু হলেও মারমাদের মাঝে সাংগ্রাই নিয়ে উদ্দীপনা জানুয়ারি থেকেই শুরু হয়। মারমা গ্রামের গিন্নিরা সাংগ্রাইয়ের নিয়ে নানা পরিকল্পনা করতে থাকে। তারা নতুন করে তাদের ঘরগুলো সাজাতে থাকে। মাটির ঘরগুলোকে আবার নতুন করে মাটির প্রলেপ দেওয়া হয়। মাচাং আর ছনের ঘরগুলো পুরনো ছন বাদ দিয়ে পাহাড় থেকে নতুন ছন এনে বাড়িতে লাগানো হয়। এছাড়াও জুম থেকে পাওয়া চাউল, নানা রকমের পিঠার রেখে দেওয়া হয়। আজকে আপনাদের উৎসবে কেমন লাগছে আপনাদের? খুবই ভালো। তো আপনারা যে ট্রেডিশনাল ড্রেসটা পরেছেন, তো এটা আসলে এটা কোন উপজাতির? মারমা না? আচ্ছা, তো আপনারা কি ওখানে নাচ গান কিছু করেছেন? আচ্ছা, আর আছে আপনাদের নাচ গান? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আমার পিছনে হচ্ছে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পাহাড়ি অনেক সংস্কৃতির নাচ গান সব কিছুই হচ্ছে। তো এখন আপনাদেরকে ওই পাশে নিয়ে যাব। তো আমার পিছে আপনারা একটু খেয়াল করতে দেখবেন, এখানে পাহাড়ি যারা মেয়েরা আছে তারা তাদের ট্রেডিশনাল ড্রেস পরে কিন্তু নাচ গান করছে। তো আমার এই যে দেখেন, আর
অংশগ্রহণ করতে যাচ্ছে কিন্তু। তো এই যে দেখুন, তারা তাদের ট্রেডিশনাল ড্রেস, সবাই খুব একই রকম ড্রেস পরছে। এখানে পাহাড়ি বাজার বসেছে, আনারস, তারপর এই এখানে মনে হয় আম, তরমুজ, আনারস, এখানে শুকনোর মাংস ঠিক করে বিক্রি হচ্ছে, ঠান্ডা পানীয়। আমরা এখন মিক্স আনারস নিলাম, তো খেয়ে দেখি কেমন। প্রচুর ঝাল, কিন্তু স্বাদ ভালোই। কত ভুট্টা কত? 40 বাবা। এটা কত? এটা জোড়া 30। সিদ্ধ করার না আছে না? সিদ্ধ করার না আছে না? হ্যাঁ, জোড়া 30। লবণ আছে? লবণ নাই? লবণ দিছো? আমরা এখন এই যে এই এরিয়ার যে পাহাড়ি ভুট্টা, এখানে একটা মেলা বসছে। এই যে মেলা আপনারা দেখতেছেন, পাহাড়ি নারীরা, দূরে যান, পাহাড়ি নারীরা যে এখানে মেলা বিভিন্ন পাহাড়ি খাবার বিক্রি করছে, তার মধ্যে ভুট্টা একটা। তো এই ভুট্টাটা নিলাম জোড়া 30। এখন ভুট্টাটা আমি খেয়ে দেখবো। পাহাড়ে আসলে অবশ্যই এই যে এই ভুট্টা, তারপর হচ্ছে আনারস, এগুলো খুবই মানে অর্গানিক খাবার। এটা কিন্তু লবণ দিয়ে এবং পানি, মানে গরম পানিতে সিদ্ধ করা হয়েছে। তো খেয়ে দেখবো কেমন। কেমন? দুর্দান্ত, মানে এটা একদম র ভুট্টা, মানে অর্গানিক, অর্গানিক এবং র। তো দুইভাবে, 2-3 ভাবে খাওয়া যায়। যে আমরা একদম র ভুট্টা একটা পুড়িয়ে খাই, আর একটা হচ্ছে এই যে পানিতে সিদ্ধ করি। আরটা পপকর্ন। পপকর্ন তো আসলে এটা অন্য কিছু, ঠিক আছে, কিন্তু র, ওটা র বলা যাবে না, এটা হচ্ছে ফুল র একটা খাবার। তো এখানে পাহাড়ি আরও অনেক ডাব, লেবু, পেঁপে, অনেক কিছুই আছে। তো আমরা আনারস খেলাম, আনারসের পর এটা খাচ্ছি। ভাই এখন বিয়ে করেন, এটাও বলি তো। বিয়ে করেন? হ্যাঁ, এখন সিঙ্গেল। ভাই কেমন সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমাদেরকে একবার টাকাবেন। সিঙ্গেল, তোমাকে তোমার নাম্বার আমি নিচে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার পিছে এখানে পাহাড়ি জনপদের খাওয়া দাওয়া চলছে। এই যে এখানে এই যে এখানে মুন্ডি থেকে শুরু করে খাবার দাবার সবই। তাহলে খাবেন একটা এক প্লেট দেন মুন্ডি, এক প্লেট। হ্যাঁ, ডিম। এটা কি গরম পানি? যে মুন্ডি দেওয়া হচ্ছে। এখন পাহাড়ি জনপদে সবচেয়ে পপুলার একটি খাবার আছে, এই যে মুন্ডি। হ্যাঁ, এখানে লবণ আছে, লবণ, একটু মরিচ। আচ্ছা, আগে একটু খেয়ে দেখি। গরম, খুবই ধোঁয়া ওঠা, এটা পাহাড়ি
এটা এমন গার্মেন্টস বললো ওদের খুবই খারাপ, খুবই মজার একটা খাবার মুন্ডি। অসাধারণ অসাধারণ অসাধারণ। ঠিক আছে ডিম একটা মিক্স কর ডিম খাবো না, ডিম খাবো না। ভিডিও তো চলতেছে না। এই যে মুন্ডি পাহাড়ি জনপদের খুবই পপুলার একটি খাবার। এটা মূলত গরম পানি আর হচ্ছে এটা নুডলসের কম্বিনেশন মশলা দিয়ে। না এটা পাহাড়ের যে এটাকে এখানে আপনাকে এখানে আসতে হবে, রাঙামাটি খাগড়াছড়ি নাও নাও কথা শুনে ঘুরে গেছে ক্যামেরা ক্যামেরা নিজে নিজে ঘুরে গেছে কেন কথা শুনে করছে আর কি। এই তুই ভিতরে দিয়ে কর এখন বাজে বিকাল প্রায় 4টা। দেখেন মানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই মাঠে প্রবেশ করেছে। এখনো পর্যন্ত কিন্তু খেলা চলছে। প্রচুর মানুষ এখানে, পুরোপুরি অবস্থা খুবই খারাপ হচ্ছে। তো আপনারা তো দেখলেন এই সাংগ্রাই উৎসবটা কেমন হয়। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখে কেমন লেগেছে আজকের ভিডিওটি আমার। তো আমি এখন এখান থেকে চলে যাব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল।
অনেকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন